আজ অষ্টমী, আমি আপনাদের চিড়ের পোলাও করে দেখাচ্ছি। আমাদের বাড়িতে সবাই পূর্ববঙ্গের মানুষ, আমাদের মধ্যে নিরামিষ খায় না। মা এসেছে, মায়ের আবির্ভাবে মার অষ্টমীর ক্যান হচ্ছে, সবাই মিলে মাছ মাংস এগুলোই ফুর্তি করে খায়। যাই হোক, আমি চিড়ার পোলাও করেছি, পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি। দেখুন কীরকম কড়াইয়ে তেল চাপিয়ে কড়াইটা চাপালাম। এদিকে আপনার চিড়াগুলোকে 3বার 4বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা ফুটোর থালার মধ্যে রেখে এই যে থালার মধ্যে কড়াইটা জলটা ফেলে দিলাম, চাপালাম। ফুটো থালার মধ্যে রেখে লবণ চিনি ঘি দিয়ে চিড়াটা রেখে দিয়েছি। এই যে কাজু কিশমিশ আর বাদাম রেখে দিয়েছি। আর কড়াইটা এখনো জল শুকায়নি। এবার তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে রান্না করবো। আর ঘি দেবো, তেল দিয়ে দিলাম, একটু তেল দিলাম কারণ আলু ভাজতে লাগবে, বাদাম ভাজতে লাগবে। তেলটা এখনো আসেনি, তেলটা গরম হলে পরে ওর মধ্যে আগে বাদামগুলো ভেজে নেব। এখন বাদামগুলো রয়েছে, বাদামগুলো শুকনো লঙ্কা বাদাম, তেলটা হয়ে এসছে। এবার বাদামগুলো দিয়ে দেবো, বাদামগুলো ভিজে নেব। কাজুগুলো ভিজিয়ে রেখেছিলাম, কাজুগুলো যাতে ভালো মতন ভিজে যায়। কাজুগুলো ভিজে গেছে, কাজু বলছি সরি, কিশমিশগুলো ভিজে গেছে। কাজু ভিজাইনি সরি, ভুল করে বলে ফেলেছি। কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম, কাজু আর এমনি বাদাম ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, বাদামগুলো দিয়ে দিলাম, এবার কাজুগুলোও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে পরে আগে কাজুগুলো নামিয়ে নেব। এখনো ভাজা হয়নি, এখন আর একটু ভাজা হবে। ভাজা হয়ে গেলে পরে আগে কাজুগুলো তুলব। কাজুগুলো হয়ে গেছে ভাজা, কাজুগুলো তুলে নিচ্ছি। কাজুগুলো তুলে নিলাম। ষোলো 17টা কাজু দিয়েছি, আর কিশমিশও ওই রকম 16-17টা কিশমিশ দিয়েছি। এবার এর মধ্যে কিশমিশগুলো দিয়ে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম, কিশমিশগুলো দিয়ে দেবো, কিশমিশগুলো দিয়ে দিয়েছি। এই যে কিশমিশগুলো শুদ্ধ ভাজা ভাজা হচ্ছে দেখুন। এবার কাজু কিশমিশ আর বাদামগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপরে আলু ছেড়ে দেবো।
এবার আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো, আলু আর পেঁয়াজগুলো একটু হলুদ লবণ দিয়ে দেবো। ভাজা ভাজা হলে পরে নুন দিয়ে দিলাম। আলুগুলোতে নুন, চিড়ার মধ্যে নুন দিয়েছি ঠিকই, কিন্তু আলুগুলোতে নুন লাগবে, ওই জন্য নুন দিয়ে দিলাম। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আলুগুলো ভেজে ফেলবো। সিম আঁচে করে আলুগুলো ভেজে ফেলবো। ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হোক। সিমের আলুগুলো এখন জল বেরোবে, জল দেবে না, জল বেরোবে, সেই জল দিয়ে সিদ্ধ হবে। হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা মৌরি দিয়ে দিলাম। এখন আলুগুলো কি সুন্দর রং ধরেছে, অনেক একটু দিয়েছে, কাঁচা লঙ্কা মৌরি দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে পরে উপরে চিড়া টিড়া সব ঢেলে দেবো। চিড়া হয়ে গেছে, চিড়া দিয়ে দেবো। চিড়ার মধ্যে কিন্তু ঘি মেখেছি, আমি ঘি মেখেছি, লবণ, চিনি, হলুদ সব মেখেছি। এবার চিড়াগুলো ঢেলে দেবো। দেখুন চিড়াগুলো পোলাওয়ের যে চিড়া ঝরঝরে হয়, কেমন সুন্দর ঝরঝরে হয়েছে, আপনারা দেখুন। ব্যাস এবার বাদাম, কাজু বাদাম, কিশমিশ দিয়ে দেবো। নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আর একটু ঘি দেবো। যদি আপনাদের এইভাবে করে দেখবেন চিড়ার পোলাও কেমন সুন্দর, চিড়াগুলো ঝরঝরে হয়েছে, খেতে সুস্বাদু হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্টস করে জানাবেন যে ভালো লেগেছে, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এরপরে আপনাদের কী খেতে চান জানাবেন, তাই করে দেবো। না জানালে কি করে জানবো বলুন। অষ্টমীর শুভেচ্ছা নেবেন। এখন কেমন সুন্দর ঝরঝরে হয়েছে। মনেই হচ্ছে না যে চিড়া পোলাও, মনে হচ্ছে যেন চাল দিয়ে পোলাওটা করছি। দেখুন কেমন হয়েছে খেতে। খেলে যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন। এরপরে আপনারা আর কি খেতে চান না চান, আমার রান্না কেমন লাগছে আপনাদের কাছে সেটা বলবেন। একটু ঘি দিয়ে দিচ্ছি, আর একটু ঘি দিয়ে গাওয়া ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে দেবো।
ঘিটা ফ্রিজে ছিল তো ওই জন্যে গড়ানো হয়নি, ওই জন্য ওটা হাতে করে বার করতে হলো। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে নামিয়ে নেব। হয়ে এসছে, এবার নামিয়ে নেব। ঘি দিয়ে একটুখানি আবার নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এবার এর মধ্যে ঢেলে নিলাম। দেখুন কেমন হয়েছে, আপনারা খেয়ে দেখবেন এরকম করে করে। পুজো ঘণ্টার দিনে এরকম করে করে নাস্তা হিসাবে, সন্ধ্যাবেলা টিফিন হিসাবে ব্যবহার করতে পারেন, ভালোই লাগবে। নমস্কার, অষ্টমীর শুভেচ্ছা নেবেন।